ভোটের আগে বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীকে আইনি মারপ্যাচে এমনকি তাকে জেলেও ঢোকানোর আশঙ্কা থাকতে। যে কতটা প্রভাব পড়বে স্যার বঙ্গ বিজেপির উপরে? দেখুন ভয়ানক প্রভাব পড়বে। আপনারা খেয়াল করুন, লাস্ট নির্বাচন বা তার আগের নির্বাচনে তৃণমূলের একটা কৌশল ছিল, যেখানেই বিরোধী দলের প্রার্থীরা যেত তার এলাকায় ভোট প্রচার বলুন বা ভোটের সময় তাদের যে সংবিধানপত্র রাইট যে বুথগুলো তারা যেতে পারবে, সেখানে গিয়ে বড় বড় ইট পড়েছে। দিলীপ ঘোষ থেকে শুরু করে হেন সাংসদ নেই যারা প্রার্থী ছিল, সাংসদ প্রার্থী, তাদের গাড়িতে বড় বড় ইট পড়েছে। কোথাও কোথাও বিরোধী দলের মানে সাংসদ প্রার্থীকে নিজের প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে, কারণ সেন্ট্রাল ফোর্স নিষ্ক্রিয় দর্শক, পুলিশ এখানে শাসক দলের ক্রিয়নক পুতুল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি এমন একটা রাজ্যে বাস করেন যেখানে পুলিশ পঞ্চায়েত ভোটে বিরোধী দলের প্রার্থীকে অপহরণ করছে, সেটা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে। তার প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে শাসক দলের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছে তার প্রার্থীপদ উইথড্র করালো। এই যে পুলিশ তৃণমূল দলের আরেকটা বলতে পারেন মানে সদস্য, এই রাজ্যের পুলিশ তৃণমূল দলেরই একটা সক্রিয় সদস্য, তারা এবার কিন্তু এমন একটা কোণঠাসা করার চক্রব্যূহ তৈরি করবে, তার থেকে এই চক্রব্যূহ থেকে শুভেন্দু অধিকারী কি করে বেরোতে পারবে, নাকি তার দল অভিমন্যুর মতন এই চক্রব্যূহে আটকে থাকবে এবং প্রাণঘাতী একটা জায়গায় চলে যাবে, আমি জানি না। তবে 26-এর ভোটে অতি অবশ্যই এক কৌশলগত অবস্থানে কিন্তু বিজেপিকেও সক্রিয় হতে হবে। বিজেপি যদি কৌশল না পরিবর্তন করে, তৃণমূলের এই অগণতান্ত্রিক উপায়ে ভোটটাকে লিমিটেড করে দেওয়ার যে একটা চেষ্টা বিরোধীদেরকে আটকে, সেটাকে কিন্তু কোনোভাবেই প্রতিহত করতে পারবে না। নমস্কার স্যার, আমি কৌশিক বলছি বিবিধ থেকে। নমস্কার স্যার, আমরা এই রাজ্যে দেখেছি বিভিন্ন সময় বিরোধীদের বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছে। আজ শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে রক্ষা কবচ 2021 সাল থেকে ছিল সেটা আজ তুলে নেওয়া হলো। এখন রাজ্যের বিরোধী দলের নেতা সংবিধানগতভাবে রাজ্যের চিফ মিনিস্টারের সমান স্ট্যাটাস বহন করে, সাংবিধানিক ক্ষমতা তাকে দিয়েছে। আর্টিকেল 19 অনুযায়ী রাজ্যের বিরোধী দল বা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ, এবং যে কোনো রাজনৈতিক দল, সেটা অবশ্যই গণতান্ত্রিক দল হতে হবে, সেটা সেই দল করতে পারেন। কিন্তু এ রাজ্যে আমরা দেখেছি আর্টিকেল 19 কিংবা বলতে পারেন বিরোধী দলনেতার চেয়ার বা বিরোধী দলের একাধিক সাংসদ বিধায়কদের যে কায়দায় রাজ্য সরকারের শাসনাধীন দলটি তৃণমূল কংগ্রেস, তারা যে কায়দায় অগণতান্ত্রিক ভাবে তাদের ওপরে বল প্রয়োগ করা, তাদের বিভিন্ন মামলা, গাঁজা কেস, অনুব্রতকে আমরা দেখেছিলাম পুলিশকে বলছে গাঁজা কেস দিয়ে দিতে। এটা হচ্ছে সরকারের পলিসি। এটা অনুব্রত, শুভব্রত কিংবা আমাদের নব্য অনুব্রত উত্তরবঙ্গে উদয়ন গুহ, এদের ব্যক্তিগত পার্ট নয়, এটা সরকারের পলিসির পার্ট, যেন তেন প্রকারণে বিরোধী শূন্য করা বা বিরোধীদের কোণঠাসা করা, যেটা আপনি শুরুতে বললেন। এবার আমার আশঙ্কা যে ভোটের ঠিক প্রাক মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ যে কোর্ট দিয়ে রেখেছিল 2021 সাল থেকে, সেটা মানে তুলে নেওয়ার ফলস্বরূপ যেটা হবে, দেখুন একের পর এক তার বিরুদ্ধে মামলাগুলো, পুরোনো মামলাগুলো বিভিন্ন ধারায় তাকে হেনস্থা করা, ডেকে পাঠানো, যেটা হয় নাগরিক সমাজ থেকে শুরু করে বিরোধী দল, তাদেরকে পুলিশ অতি সক্রিয় হয়ে, মানে গুন্ডাদের, ধর্ষণকারীদের বিরুদ্ধে তৃণমূল নেতাদের, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ধরার ব্যাপারে পুলিশ অ্যাক্টিভলি প্যাসিভ। কিন্তু এই বিরোধী দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের হেনস্থা করার বেলায় কিন্তু পুলিশ প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ। এই কারণে আমার আশঙ্কা যে দেখুন ভোটের আগে বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীকে আইনি মারপ্যাচে এমনকি তাকে জেলেও ঢোকানোর আশঙ্কা থাকতে পারে। কারণ আমরা জানি নওশাদ সিদ্দিকী তিনিও একজন বিরোধী দলের একজন বিধায়ক এবং খুব সক্রিয় বিধায়ক, এবং তিনি তার দলের একমাত্র বিধায়ক, তাকে কিভাবে জেলে এই সরকার করেছিল। এমনকি আপনারা জানেন যে সন্দেশখালী যখন ঘটনা চলছে, তখন তারা শাহজাহানকে অ্যারেস্ট না করে সেখানকার প্রাক্তন সিপিআইএম এর বিধায়ক, ঠিক আছে, সর্দার, নিরাপদ সর্দারকে কিভাবে হেনস্থা করে জেলে পড়েছিল, যে হাইকোর্টকে বলতে হয়েছে যে 15 দিন একজন নিরাপরাধ বিরোধী দলের
প্রাক্তন বিধায়ককে জেলে ঢুকিয়েছেন, আপনারা কি সে 15 দিন ফিরে দিতে পারবেন? অর্থাৎ সার্বিক যে অঙ্ক দাঁড়াচ্ছে, এইবার শাসক দল কিন্তু দাঁত নখ খিচিয়ে ঝাঁপিয়ে পড়বে বিরোধী দলটার বিরুদ্ধে। আপনারা জানেন ওনাকে একাধিকবার, কিছুদিন আগেও উত্তরবঙ্গে তার গাড়ির উপরে হামলা হয়েছে, দিনহাটায় হয়েছে, দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় তার বিভিন্ন ধরনের গতি প্রকৃতির ওপরে বিভিন্ন কায়দায় হেনস্থা, আটকানোর, কালো পতাকা দেখার একাধিক ইনসিডেন্ট প্রতিদিন হয়। কিছুদিন আগে তিনি একটি পুজো উদ্বোধন করতে, কালী পুজো উদ্বোধন করতে গেছেন, সেখানে একদল মহিলাকে লেলিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখবেন মহিলা পুলিশ লেলিয়ে দেওয়া হয়, যাতে তিনি যদি কোনোভাবে প্রতিরোধ গড়ে তুলতে চান একটা শ্লীলতাহানির কেস দেওয়া যায়। এই যে ঘটনাগুলো, শাসক দল বিরোধীদের কণ্ঠরোধ করার যে পলিসি নিয়েছে, তাতে এই রক্ষা কবচ উঠে যাওয়াটায় কিন্তু একটা অশনির সংকেত হয়ে দাঁড়ালো। শাসক এবার মরিয়া হবে বিরোধী দল নেতাকে আটকে রাখার, মানে বিভিন্নভাবে কোণঠাসা করার, আইনি জটিলতায় তাকে গৃহবন্দী করার, যাতে রাজ্যে বিরোধী দল নেতার মুভমেন্টটাকে আটকাতে পারলে শাসক যা করার তাই করবে, যা চাওয়ার তাই চাইবে, যত জনবিরোধী কাজকর্ম করার তা করবে। এটাই এই দাগটাই না উন্মোচিত হলো। আমি জানি না এটা নিয়ে আর কোনো ফার্দার উচ্চ আদালতে যাওয়ার কোনো জায়গা শুভেন্দুবাবুর বা তার দলের আছে কিনা। তবে এটা কিন্তু সাংঘাতিক গণতন্ত্রের ক্ষেত্রে একটা ভয়ানক দিন মানে ঘনীভূত হলো। স্যার, আপনি আজকেও যেটি বললেন যে শুভেন্দু অধিকারী একজন সক্রিয় নেতা, এর আগে বহুবার আপনি আমাদের চ্যানেলে বলেছেন শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির এই মুহূর্তে তেমন কোনো অস্তিত্ব টিকে নেই। এই ক্ষেত্রে দেখতে গেলে এই ক্ষেত্রে দেখতে গেলে শুভেন্দু অধিকারীকে যদি কোণঠাসা করা হয়, তাহলে 26-এর আগে বঙ্গ বিজেপির অবস্থান কি হবে? দেখুন, শুভেন্দুকে কোণঠাসা করলে বঙ্গ বিজেপি অতি অবশ্যই আইনের দ্বারস্থ হবে। এটা তো প্রথম কাজ, আইনের উপরে ভরসা রাখা। যেহেতু কতটা প্রভাব পড়বে স্যার বঙ্গ বিজেপির উপরে? দেখুন ভয়ানক প্রভাব পড়বে। আপনারা খেয়াল করুন, লাস্ট নির্বাচন বা তার আগের নির্বাচনে তৃণমূলের একটা কৌশল ছিল, যেখানেই বিরোধী দলের প্রার্থীরা যেত তার এলাকায় ভোট প্রচার বলুন, ভোটের সময় তাদের যে সংবিধানপত্র রাইট যে বুথগুলো তারা যেতে পারবে, সেখানে গিয়ে বড় বড় ইট পড়েছে। দিলীপ ঘোষ থেকে শুরু করে হেন সাংসদ নেই যারা প্রার্থী ছিল, সাংসদ প্রার্থী, তাদের গাড়িতে বড় বড় ইট পড়েছে। কোথাও কোথাও বিরোধী দলের মানে সাংসদ প্রার্থীকে নিজের প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে, কারণ সেন্ট্রাল ফোর্স নিষ্ক্রিয় দর্শক, পুলিশ এখানে শাসক দলের ক্রিয়নক পুতুল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি এমন একটা রাজ্যে বাস করেন যেখানে পুলিশ পঞ্চায়েত ভোটে বিরোধী দলের প্রার্থীকে অপহরণ করছে, সেটা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে। তার প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে শাসক দলের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছে তার প্রার্থীপদ উইথড্র করালো। এই যে পুলিশ তৃণমূল দলের আরেকটা বলতে পারেন মানে সদস্য, এই রাজ্যের পুলিশ তৃণমূল দলেরই একটা সক্রিয় সদস্য, তারা এবার কিন্তু এমন একটা কোণঠাসা করার চক্রব্যূহ তৈরি করবে, তার থেকে এই চক্রব্যূহ থেকে শুভেন্দু অধিকারী কি করে বেরোতে পারবে, নাকি তার দল অভিমন্যুর মতন এই চক্রব্যূহে আটকে থাকবে এবং প্রাণঘাতী একটা জায়গায় চলে যাবে, আমি জানি না। তবে 26-এর ভোটে অতি অবশ্যই এক কৌশলগত অবস্থানে কিন্তু বিজেপিকেও সক্রিয় হতে হবে। বিজেপি যদি কৌশল না পরিবর্তন করে, তৃণমূলের এই অগণতান্ত্রিক উপায়ে ভোটটাকে লিমিটেড করে দেওয়ার যে একটা চেষ্টা বিরোধীদেরকে আটকে, সেটাকে কিন্তু কোনোভাবেই প্রতিহত করতে পারবে না। ধন্যবাদ স্যার।